আজকে আমরা সেফ ইনস্টল করা শিখব। সেফ আর এই ট্যাবস মূলত একইভাবে ইনস্টল করা যায়, তো আমরা আজকে সেফ ইনস্টল করা শিখব। এর জন্য প্রথমে এসব জিনিস সেফ ইনস্টল যাই আমরা ইনস্টল করি না কেন, প্রথমে আমরা কি মাইক্রোসফট ডিফেন্ডারগুলো অফ করে নিব। এর জন্য আমরা এখানে এই যে নিচে এসে এখানে এসে ক্লিক করে এই যে এই অ্যাকাউন্টটায় ক্লিক করব। ক্লিক করলে এখানে এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এখানে আইসা ডাবল ক্লিক করব। তারপর নিচে ম্যানেজ থেকে এই যে ম্যানেজে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। তখন আমরা এই যে রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ড্রাইভার প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন আর এই ট্যাম্পার প্রোটেকশন, এই চারটা প্রোটেকশন আমরা অফ করে দিব। তারপর মিনিমাইজ করে দেব। তারপর আমরা আমাদের ক্র্যাক ফাইল থেকে একটা ফাইল আমরা ডেস্কটপে নিয়ে সেভ কাজ শুরু করব। আমরা সফটওয়্যারটা রাখছি কোথায়, হ্যাঁ এই টাইপ আর সেভ একসাথে আছে। আমি এখান থেকে শুধু সেভটা নিব। এই সেভ এই ফাইলটা আমি এখান থেকে কপি করে নিয়ে ডেস্কটপে রাখবো। ডেস্কটপে পেস্ট করে দিলাম। এখান থেকে এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এর জন্য আগে উইন্ডার থাকতে হবে। উইন্ডার আমরা ইনস্টল করে রাখছি, এর জন্য এই যে এই অপশনগুলো দেখাচ্ছে না, এগুলো দেখাবে না। এর জন্য অবশ্যই উইন্ডার আগে ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমরা এখন দেবো কি এই এক্সট্রাক্ট টু, এরকম এই যে টু যে অপশনটা আছে এই অপশনটা আমরা ক্লিক করব। দিলাম একটা এখন ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। এই যে এখন আমরা এই যে ফোল্ডারটা পাইছি এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো। দেখবো এখানে আমাদের এই জিনিসগুলো আছে কিনা। ওই এখানে সেটআপস এর যে এই ফাইলটা আছে, লাইসেন্সের জন্য যে জিনিসগুলো দরকার এগুলো আছে দেখে নিই। এটা আছে, সেন্টিনেল আছে, আরেকটা জিনিস নাই ওইটা আমরা এখান থেকে এটা যখন আমরা রান করবো তখন অটোমেটিক ভাবে আরেকটা ফাইল চলে আসবে, তখন আমরা কাজ করতে পারবো। তার মানে এখন আমাদের ফাইল ঠিক আছে, এখন আমরা কাজ করতে পারি। এর জন্য আমরা এখন প্রথমে সেটআপটা কি এখান থেকে রান করে দেব। আমার কথা কি বুঝা যাবে? লাভাই তো সব দিতে কথা কইতেছে। কি খাচ্ছ তোমরা? তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি রে, তোমরা কথা বলিও না। আমাদের এগুলো দরকার একদম মানে কে কারণ দেব দাও। আরে খাইছে রাসেল আমরা ফটো দিছে, রাসেল খাইছে। আমাদের রাসেল খাইছে। আমরা আগে ওই কাজ করতাম যে আমার আর কারো লাগবে না আমাদেরকে, এখন আমার দেয়ার খাবার এখন তো ভিডিও লাগবে, আমার আর সবসময় থাকবে না। হ্যালো ওই খাইবে না না, এই কি সমস্যা দিলে দিক দেবা ইরোর মানে কি করবো? রেটি দিয়ে দেখি, ক্যান্সেল। বিরিয়ানি খাওয়ার পর ঠান্ডা ভালো লাগে খেলে, এমনি আবার ভালো লাগে। ওই দিন বিরিয়ানি খাওয়ার পর মজুটা খাইছি, সেই লাগছে অনেক সময় এত ভালো লাগে। কি হলো? এখান থেকে অ্যাকসেপ্ট করতে করতে যাব, যেখানে যা লাগে আমরা দিয়ে সামনে আগে যাব। এখানে কিছু করতে হবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে। নেক্সট এই যে এখান থেকে আমরা এই যে স্ট্যান্ডার্ডন কি আছে স্ট্যান্ডার্ডন যে অপশনটা আছে 4 নম্বরে, এটা আমরা সিলেক্ট করব। আর সেফের ক্ষেত্রে এই অপশনটা প্রথমেই থাকে, তখন অপশন থাকে দুইটা। আর প্রথমটা হ্যাঁ ইটাপসের ক্ষেত্রে, আর সেফের ক্ষেত্রে এই যে নিচে আছে স্ট্যান্ডার্ডন যেটা, এই অপশনটা আমরা সিলেক্ট করব। আর ইটাপসের ক্ষেত্রে ওই দুইটা অপশন থাকে, আর দুইটাতে প্রথমটাই থাকে এটা, তো তখন আর এখানে কিছু চেঞ্জ করতে হয় না, খালি নেক্সট দিলেই হয়। আর এখান থেকে আমাদের কি এইটাতে এই 4 নম্বর অপশনটা সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। ইনস্টল এখন কিছুটা সময় নেবে, আমাদের অপেক্ষা করতে হবে বা স্কিপ করে চলে যেতে হবে।
আসলে এই ধরে কাশ রুমের মধ্যে ভিডিও করতে বলে এই কথা বলে ও কথা বলে ভিডিও সাগরে গেলে ভিডিও ভিডিও করতে যায় আর আমরা শুরু করে দিই সাগরে যে এক ভিডিও কয়বার করছে একটা ভিডিও 4-5 বার করা লাগছিল আবার ওখানে কাটি কাটি কাটা লাগছে এই যে কথা বলে আমি চুপ করে যাই ওখানে স্টপ ইস্যু করে রাখতাম মিনিমাম না না ওই পজ করে রাখতাম পজ করতাম না কিছুই করতাম না ওখানে চুপ হয়ে যাইতাম কোন সময় পজ করা যায় কোন সময় পজ করে দিতাম ওই ভিডিওটা ওই চুপ লাগে পরে আবার ওইটা কেটে দেওয়া যায় কি করতাম আর বড় সারা বছর আমি একাই কষ্ট করতেছি তোরাও একটু ফেস করে তোরাও যে সবার সেম প্রবলেম কষ্ট হবে তোরাও বাকি থাকে ঠান্ডা রাখবো ঠান্ডা ওষুধটা খাইলে আমি কিছু কোনো টাকা থাকতে পারি না সাথে সাথে ঘুমতে লাগে তোমার তো ওই খাওয়া ভুল হইলো কাশি যে ও আজকে আমি তুলছি ইয়া পাতা শিখছি যে আমি সিগারেট বানাতে হবে তুলসী পাতার বীজ দিয়ে এখন কি তোমার সাত বাগান খারাপ হয় না ছাদ বাগানে এখন কিছু নাই মারা গেছে একটা আবার জিনিস মানুষ চুরি করে নিয়ে গেছিল পরে আবার দেখে আসে দিয়ে গেছে আমি তোমার 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 যে এখন যে হল উঠছো ওইখানে গিয়ে সাত বাগান করো না আর আমাদের সাথে কি অবস্থা এখানে যে আছে নাকি আগের মতো মরিচ টরিচ হইতেছে মরিচ নাই এখানে গাছ কি আসেনি গাছই নাই মরিচ গাছ তো নাই এটা মরিচ গাছ ছিল ওটা তো মারা গেছে কি কর তাহলে একটা কাজ করো জুনিয়র তাহলে তো আমার লাভ হইতো জুনিয়র এই না বুঝতে না খাইতে পারতাম এখন বাগানে কি কি গাছ আছে এখানে তুলসী গাছ আছে খালি একটা মেয়ের কোনো অঙ্গ হবে না তুলসী কি মাসের মধ্যে যেখান থেকে তুলসী পাতা খাইতাম না আমি এত সুপে থাকবে তুলসী তো এখান থেকে মানে কি বলে কি বল দেখলাম না আমি আমার দেখাইছি না আমি এতই প্রবোধন পাওয়া যায় এটা বাদে তুলসী গাছ আছে ক্যাম্পাসে আমি তো আজকেও আসছিলাম তুলসী পাতা খাওয়ার জন্য ক্যাম্পাসে চাষ হবে এটা আছে এখনো? তুলসী গাছ আছে আর এগুলো পুঁইশাক আর কি কি জানা হয়েছে ক্যাম্পাসে কলমি শাক পরিবেশ সম্পন্ন আচ্ছা। অনেকদিন ধরে খাইছি এগুলো আছে নাকি যেহেতু জুনিয়র বলবে যে ওইগুলো কেমন হয়ে গেছে ও আচ্ছা এই সব পয়সা আরে তুমি অল্প কিছু মাটি নিয়ে দিলেই হয়ে যেত তাহলে এটা সারা বছর খাইতে পারতাম আর এই ইয়ার গাছ ইয়া ফুল ধরছে না ফুল ধরিয়ে কেমন হয়ে গেছে এই কিছুদিন পর আবার ওইগুলো দিয়ে এবার পানি কাটবে না ওইগুলো আবার সুন্দর হবে। আমাদের এই যে এই জায়গাটা একটা জিনিস তো বলিনি এটা ইনস্টল হওয়ার পর মাসে দা এই বিভিন্ন ধরনের অপশন আসতে পারে আর কি এরকম ধরনের এই যে একটা জিনিস আসতেছে এখানে আমরা কিছু করার দরকার নেই ওকে করে দিব এটা না করলে কি ওই আটকে থাকবে মনে হচ্ছে কাজ হচ্ছে আসলে এটা আটকে রয়েছে এইটার জন্য শুধু নাহলে এতক্ষণ লাগতো না ঠিক আছে বেশি সময় লাগবে না এর জন্য ওইটা রান করার ইনস্টল করার সময় এদিকে একটু নজর রাখতে হবে এদিকে কিছু একটা অফার চাইতেছে নাকি এইটা এইবারটা নাই অন্য সময় আরেকটা আসতে পারতো আরেকটা ডায়লগ বক্স ওইটার মধ্যে অপশন থাকতো অ্যাক্টিভেট আর ক্লোজ এখন অ্যাক্টিভেট মেথড কিছু দরকার নেই ক্লোজ করে দিলে হবে এখন যেমন কি ছিল ওকে শুধু ওকে সাপ্লাই হবে আর যদি ওই ডায়লগ বক্সটা আছে আরেকটা ডায়লগ বক্স যে অ্যাক্টিভেশন আর ক্লোজের অপশন থাকে শুধু ক্লোজ করে দিলে হবে কিছু করতে হবে না। এবার ওরা বলবে না যে খালি একবার চান্স পাবো এত প্রপোজ করবে মানে কি ওরা যদি ছাড়বা এগুলো বলবে এখানে মাছের কথা কেটে দিবা ওই জায়গায় বসে কথা রাখবা ভাই এত দূরে থাকে একটা এও নাই কি বলবে তাকে সব খা মরুভূমি এরকম তুই বলতে যে এরকম মানে যারা বলবে ও হচ্ছে না ঘটনা তাহলে ক্লিনার মারিস না ওটা কি আছে এই চট্টগ্রামে নাকি সিলিন্ডার কেন তাহলে এটা রাখ
যে পিছন থেকে পিস্তল নিয়ে বুঝছো এক শুটে শেষ করে দিই চট্টগ্রাম এই সেম কাজটা বলে আমারও চান্স পাইছে তো আমার ঠান্ডার কোনো জিনিস নামাই নেই এখন পর্যন্ত। বসে এই তো আর দেখছো হাবিবের মতো এখানে সোর্সা করে খুলে নিয়ে গেছে। এটাকে বলা হচ্ছে হিউমার এপিক পুলা বাংলা কাজ দরকার নেই এরকম এগুলো লাগে না অনেক না ভাই সমস্যা নেই নিয়ে নিস ঠিক না। আমার ও দূর কেন তাই ওকে জিজ্ঞেস করে যে ও তোর বড় পাবে না করে মনে হতো ওটা মেইন না ও না এটা তো শুরু হলো না এটা তো বন্দুকটা কি করবে বন্দুকটা কি আগে আমি এগুলো পারতাম না, সূত্র মনে নেই আর এদিকে। আমি আগে বোতল ঘুরাইছিলাম বুঝছো, লেফট রাইট সূত্র মনে আছে তোমার? আচ্ছা এটা দেওয়া যাবে আর বিশেষ শেয়ার করব আচ্ছা আরেকটা হচ্ছে আরেকটা কন্ডিশন হচ্ছে এর বাংলাদেশ এটা এখন ঠিক নেই না এটা হচ্ছে করবে সেই রকম লাগে দেখি তো আমাদের আবার ক্যাবেজটা আবার ডাকতেছে নাকি। তুই আমার হাত দিয়ে এভাবে কি করে নিয়ে চলছো যে একটা মানে আমার ঘাটকে এভাবে নিয়ে নিস হাত আমি সবসময় এমনটা হ্যাঁ হঠাৎ করে দেখে না ও বলতো এখন আমাদের বাংলাদেশি বলতে হিন্দু বা মুসলিম এভাবে অত্যাচার কাহিনী হিন্দু বলতে কি করা যায় বলতো মুসলিম বলতে আগে রেখে জানি বুঝছো আমরা দুইজন একসাথে হয়ে হাতে হাত মিলে বুঝছো এটার মধ্যে আমি কোথাও আসলে মেসেজ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একত্রিত হওয়া ওরা তো জাস্ট প্যাকেট দিবে তো ও ওইটা নিয়ে ওইটা বলার সাথে ওরা ওকে ধরবে না তো প্যাকেট দিতে হবে এটা আগে সাইজ থাকবে आगे हाथ हाथ मिलाবে ঠিক আছে হাত হাত মিলায় উঠে এর দিকে এসে এখন এখানে একটা ওকে দত্ত হবে না জাস্ট একটা ডায়লগ দিতে হবে যে আমার আগে শোনা যাবে গান বাজনা ওই ফিনিশ इस बंदे ने तो ये गलती कर दी है लेकिन आप ये गलती बिल्कुल भी मत करना কই এই ফিনিশ হইছে আমরা এখন এটা ফিনিশ দেব দেওয়ার পর ডেস্কটপে গিয়ে এই যে আমাদের এই যে সেফের আইকন আসছে আমরা এখন এখানে কিন্তু ভুলেও লেফট ক্লিক করা যাবে না এখান থেকে আমরা শুধু একটা রাইট ক্লিক করে ফাইল লোকেশন চলে যাবো ওপেন ফাইল লোকেশন
ঠিক আছে, ফাইল লোকেশনে গিয়ে বয়স ওরটা লাগাইতে হবে আমরা ওই ফাইলটা বিচার বের করবো, যেটা আমরা চিন্তা করছি যে এটা বলতে কোনটা এই যে CSI নেটিভ, এবার এই যে ইমেজ ইমেজ জেন আর কি, এরকম এই টাইপের একটা ইমেজ জেনে কি লাগছে যাই লাগছে, এই যে CSI নেটিভ আর কি ইমেজ EL ম্যাচ এরকম আছে জেন। তো আমরা এটা কি করবো, এটা এখান থেকে রান করবো। এই যে এখানে আসার পরে যে অনেকগুলো অপশন যাচ্ছে, আমরা এখান থেকে F4 চাপবো। এখন F4 ল্যাপটপের কিবোর্ড থেকে অনেক সময় চাপলে অন্য একটা ফাংশন কাজ করতে পারে, তখন আমরা ফাংশন বাটন চেপে ধরে তারপরে F4 চাপ দেবো, তাইলে যে কাজ করবে। এরকমই যে এখন একবার চাপছি তারপর আবার চাচ্ছে, মানে এখন সবসময় দুইবারই দুইবারই চাই, তো দুইবার F4 চাপলেই হবে আর কি। আর F4 কাজ না করলে আমরা কি করবো, ফাংশন বাটন চাপ দিয়ে পরে F4 বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর যদি একটু ওয়েট করতে হবে, যখন এই লেখাটা আসবে যে প্রেস এনি কি টু কন্টিনিউ, তখন আমরা এখান থেকে কেটে দিলেও পারি বা একটা বাটনে চাপ দিয়ে তারপর কেটে দিলেও পারি। আমরা এটা চাপ দিয়ে আমরা এখানে কেটে দেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখন আবার আমরা এই যে ফোল্ডারটাতে চলে যাবো, এখান গিয়ে আমরা দেখব এই যে প্যাচ থেকে CSI সেভ B20 কেজি যে দিয়ে অপশনটা আছে, এটা এখান থেকে রান করতে হবে। এটা রান করবো, নেমাস পাসওয়ার্ড চাচ্ছে, হিটেপসও সেম ভাবে নেমাস পাসওয়ার্ড চাবে। তখন আমরা এই পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো, এখানেই পাবো, হয় এখানে থাকবে, এখানে একটা রিডমি অপশন থাকতো হিটেপসের মধ্যে, যেটা আমরা ওপেন করলে আমরা পাসওয়ার্ড আর সেভটা পাইতাম, এই এটা নেমটা। এখন এটার মধ্যে একটু পেছনে যাবো, জায়গা থেকে এই যে ইনস্টলেশন আর ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, এটাকে ক্লিক করলে আমরা কি ওই পাসওয়ার্ড আর এটা পাবো। এই যে এখান থেকে এখানে পাসওয়ার্ডটা আর নেমটা দেওয়া আছে, এই নেমটা আমরা ক্লিক করে হ্যাঁ, তারপর এখান থেকে আবার আমরা পাসওয়ার্ডটা নেব, এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে কপি করে নিয়ে পাসওয়ার্ডটা দিয়ে এখন ওকে করে দিব। করে দেওয়ার পর এখান থেকে দেখবো কি চলতেছে, এখান থেকে প্রেস এনি কিউ টু কন্টিনিউ আমরা তো এন্টার বাটন চাপ দিলাম, দেওয়ার পর চলে গেল। এখান থেকে আমরা নোটপ্যাডটা আমরা দরকার নেই, এটা আমরা কেটে দেবো, কাজ শেষ। এখন আমরা প্যাচে গিয়ে দেখবো আমরা ইয়ার ফাইল আসছে কিনা। এই ফাইলটা ছিল না কিন্তু, এখন আমরা এটা রান হয়েছে, এটা কাজ কমপ্লিট হয়েছে, এখন এটা আসছে। এখন এই দুইটা থাকলে আমাদের কাজ, এই দুইটা দিয়ে এখন কি আমরা লাইসেন্সের কাজটা করে ফেলবো। এখন এই দুইটা কপি করবো, ইটেপসের মতো সেম ভাবে এই দুইটা জিনিস কি করতে হয়, কপি করে ওই সেভটা যে ফাইলটা আছে এখান থেকে ফাইল লোকেশনে গিয়ে এইভাবে পেস্ট করে ছেড়ে দিতে হবে। এভাবে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন বলে এরকমই করবো আমরা। এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে, যতবার কন্টিনিউ চাইবে ততবারই, পেস্ট না হওয়া পর্যন্ত। এখানে এই যে পেস্ট যে হয়েছে এটা দেখা যাচ্ছে, এই যে পেস্ট হওয়ার পরে অপশন আসছে দেখা যাচ্ছে, এটা এইদিকে সেদিকে যে কোনো জায়গায় দেখাবে আর কি। আমাদের কাছে পেস্ট হয়েছে, পেস্ট হওয়ার পর এখন আমরা উপরে চলে যাবো, উপরে এসে দেখো 2 নাম্বার যে লাইনটা আছে এখানে দেখা যাচ্ছে যে CSI লাইসেন্সিং একটা অপশন আছে, ওইখানে আমরা ক্লিক করে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে আসবে, এখানে এসে আবার ওইভাবেই পেস্ট করতে হবে ওই ফাইল দুটো, তো কপি করা আছে। এখন খালি আমরা কি রিপ্লেস দিব, রিপ্লেস দেওয়ার পর যে কন্টিনিউ চাই তাহলে আমরা কন্টিনিউ দিব, যতবার চাই ততবারই দিব। এই যে এখন ওইটা পেস্ট হয়ে গেছে, তাইলে আমরা
ইটিএফস ইনস্টলেশনের কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আমরা চাইলে এই ফাইলগুলো ডিলিট করে দিতে পারি। এগুলো তো আমাদের মূল ফোল্ডার আছেই, আমাদের এগুলো দরকার নেই, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই। এইটা ডিলিট করে দিই। এগুলো আমরা চাইলে আবার ওইখান থেকে এনে এক্সট্রাক্ট করলে আবার পাবো। আমাদের দরকার এই ফাইলগুলো থাকলেই হয়েছে। এখন আমরা ডিফেন্ডারগুলো অফ করে দিব, অন করে দিব। ডিফেন্ডার অফ আছে, অবশ্যই আমরা কাজ শেষ আমরা ডিফেন্ডারগুলো অফ করে দেবো, কারণ অন্যান্য ভাইরাস থেকে আমাদেরকে ল্যাপটপকে সুরক্ষিত রাখতে হবে। 4টে হয়েছে, চারটে না? নিচে আরেকটা আছে, 4টা আমরা অন করে দেব। দিলে আমাদের সব কাজ শেষ। এখন আমরা দেখবো আমাদের ইয়েটা কাজ করে কিনা ঠিক মতো। সেফ কলা খাওয়ার সাথে এবং যেতে কি এটা তো মিলতেছে না, আমি যেভাবে বলছি ওইটাই মিলতেছে না। তোমার কাছে জিও ফাইল নেই? আমরা দেখতেছি এখানে লাইসেন্সিং এর কোনো ইস্যু নাই, তার মানে ওকে আছে সবকিছু। আমাদের ভালোভাবে আমাদের কাজ সম্পন্ন হয়েছে, কোনো ঝামেলা নাই। এখান থেকে আমরা এখন যে কোনো একটা অপশন সিলেক্ট করে আমরা ফাইল ওপেন করতে পারি। আমরা যখন নতুন কাজ করবো তখন এটা নিয়ে কাজ করবো। কোনো ফাইল না থাকলে যদি কোনো আগে ফাইল কাজ করতে তাহলে এগুলো দিয়ে করবো, নাহলে বাদ ক্যান্সেল। এইগুলো দেখার দরকার নেই, কাজ করে কিনা এটা শুধু দেখবো। সব কিছু ওকে ভালোভাবে ওপেন হয়েছে। কাটো। কলা খাওয়ার সময় দেখ, কলা খাওয়ার সময় একটু মিলতেছে না। তার মানে আমরা সেফও ইনস্টল কোনো ঝামেলা ছাড়াই কমপ্লিট হলো ইনস্টল করা। আমরা এখন বের হয়ে যাবো, কাজ শেষ, ভিডিও শেষ।